এভরিওয়ান, বলেছিলাম আমি আর মাছ রান্না করবো আজকে। তো আর মাছকে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। তো এখন আমি আর মাছগুলি ভেজে নেব। আর এখানে আমি মশলা পেস্ট করে রেখেছি। 5টা শুকনো লঙ্কা আর 4টা কাঁচা লঙ্কা, আদা 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি থেকে একটু কম হবে। এখানে আমার একদম ফ্রেশ টাটকা মানে ছোটো দুটো আর মাছ আছে। তো এগুলোর জন্য আমি 1 ইঞ্চির মতোই হবে আদা দিয়েছি। আর এখানে কিন্তু ধনে ইউজ করিনি, কারণ মূলত এটা হবে জিরে আর আদা বাটা দিয়ে। জিরে আর আদা দিয়েছি, আর শুকনো লঙ্কা 4টা, কাঁচা লঙ্কা 5টা, আর কি বলবো একটু হলুদ, আর এখানে আছে 1 ইঞ্চি পরিমাণ আদা। ধনে কিন্তু এখানে ইউজ করিনি। তো নামানোর সময় আমি ধনে পাতা অ্যাড করব, তাই আর ধনে এখানে প্রয়োজন নেই। তাছাড়া এই রান্নাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর আদা দিয়ে হয়। তো এটা মশলাটা আমি রেডি করে রেখেছি এখানে। তো এখানে আমি এবার মাছ ভাজি করব। এখানে আমার কড়াইতে তেল অলরেডি গরম বসিয়ে দিয়েছি। এটা আমার মাছ ভাজার কড়াই ছিল। তো এখন আমি মাথা শুদ্ধ সবগুলি মাছ ভেজে নেব। তো এখন আমি মাছগুলি ভেজে নেব, সবগুলি মাছ। এক পিঠ হলে আরেক পিঠ উল্টে দেবো। তো এগুলিও রয়ে গেছে, আবার দুবারে দিয়ে দেব। তো এগুলি আমিও সেম প্রসেসে ভেজে নেব। তো ভেজে নিয়ে ফিরে আসছি আবারও। আমি কড়াই থেকে মাছগুলি তুলে নিলাম, মাছগুলি ভেজে নিয়েছি, আর মাছগুলি আমি ভেজে নিয়েছি সর্ষের তেলে। এখন আমি এই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল অ্যাড করে এখন আমি পাঁচফোড়ন, এই যে পাঁচফোড়ন 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা কালচে কালার হলে আমি মশলাটাকে এখানে তুলে দেব। তো মশলাটাকে পাঁচফোড়ন কালচে কালার হলে মশলাটাকে তুলে দেব এবং দিয়ে একটু কষিয়ে নেব। তো ফিরে আসছি আবারও। আমি মশলাটাকে তুলে দিয়েছি। আমার অলরেডি কষানো হয়ে গেছে মশলাটা। তো এখন আমি এতে মাছগুলি তুলে দিচ্ছি। দিয়ে আস্তে নাড়াচাড়া করবো, একদম আলতো হাতে নাড়াচাড়া করবো। দিয়ে এখন আমি জল দিয়ে দেব, এই যে মশলা ধোয়া জল। দিয়ে দিচ্ছি। ব্যাস, আর দেব না, এটা মাখা মাখা রাখবো। ছোটো মাথা, তাই মাছগুলির সাথে মাথাগুলিও দিয়ে দিলাম। তো এখন আমি একটা ঢাকনির সাহায্যে ঢেকে দেব, 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। চুলা আঁচটাকে মিডিয়ামে দিয়ে দেব। তো 5-7 মিনিট পর ফিরে আসছি আপনাদের সামনে আবারও।
হয়ে গেছে। তো এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আমি মাঝখানে এসে একটু নাড়াচাড়া করে দিয়ে গিয়েছিলাম, আর একটু লবণ চেক করে নিয়েছিলাম। একটু লবণ, আমি লবণ বলতে নুন অ্যাড করেছি 1 চামচের মতো। আমি জল দিয়ে আর নুন দিইনি, তো আমি মাঝখানে এসে একটু নুন 1 চামচ অ্যাড করেছিলাম। আপনারা নুনটা চেক করে দেবেন। আমি মাছ মাখাতেই নুনটা একটু বেশি দিয়ে দিই, যাতে ঝুলে বেশি না দিতে হয়। তারপরও মনে হয়েছে যে আমার একটু নুনটা কম হয়েছিল, তাই আমি আরেকটু 1 চামচ মাঝখানে এসে নুন দিয়েছিলাম। তো এখন আমি নামিয়ে নেব একটু ধনেপাতা দিয়ে। এই রান্নাটা আর মাছ আপনারা পেঁয়াজ রসুন বাটা দিয়েও করতে পারেন। হ্যাঁ, আমি আবার যখন পেঁয়াজ রসুন বাটা দিয়ে করব তখন আপনাদের সাথে আবারও শেয়ার করব, বা কালো জিরা ফোড়ন দিয়েও করতে পারেন, বা পেঁয়াজ ফোড়ন সিম্পল পেঁয়াজ ফোড়ন দিয়েও করতে পারেন। তো এখন আমি এ পর্যায়ে অনেকে আবার কাঁচা সরষের তেলও দিতে পারেন, তো আমি আজকে আর দিচ্ছি না। আমি প্লেন এই যে ধনেপাতা ছড়িয়ে দেব। দিয়ে আমি নামিয়ে নেব, আর 1-2 মিনিট পর আমি নামিয়ে নিচ্ছি। গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে, এভাবে বাড়িতে রান্না করবেন। সব রকম মাছই রান্না করা যায় এভাবে। আমি আরও অনেক রেসিপি দেখিয়েছি এভাবে। গরম ভাত দিয়ে একদম দুর্দান্ত লাগে। অবশ্যই একদিন বাড়িতে রান্না করবেন, ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। তো এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। তো ঢেলে নিলাম। তো পরিবেশনের সময় আবারও ফিরে আসছি আপনাদের সামনে। খুব টেস্ট হয়, এভাবে বাড়িতে অবশ্যই রান্না করবেন। তো পরিবেশন করার সময় আবারও ফিরে আসছি আপনাদের সামনে। এই যে এখন আমি পরিবেশন করছি। খেয়ে বল, খেয়ে রিভিউ দে কীরকম হয়েছে। জানি খুব ভালো হয়, তারপরেও বলছি এভাবে বাড়িতে একদিন রান্না করে খেয়ে দেখবেন। খুব ভালো হয়েছে, আশা করি খুব ভালো লাগবে। খুব ভালো হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এখানেই রাখছি। দেখা হচ্ছে সুন্দর কোনো রেসিপি নিয়ে।